হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 6 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা ছোট্ট একটি অনুরোধ করছি, যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন লিখবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠাভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নম্বর 6। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম অজগত যোগযুক্ত মনির্ব্রহ্মা ন চিরেণ অধিগচ্ছতি। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম অজগত যোগযুক্ত মনির্ব্রহ্মা ন চিরেণ অধিগচ্ছতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই বাংলা ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। আমি আরেকবার পড়ছি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে অ্যাকচুয়ালি এখন আমরা শিল প্রভুপাদের যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা বিচার করার চেষ্টা করব। তো শিল প্রভুপাদ বলছে যে সন্ন্যাসী এই জগতে দুই প্রকার আছে। এক হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী, আর 2 নম্বর হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী। আর এই মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন। হ্যাঁ, মায়াবাদী সন্ন্যাসীদের কাজ হচ্ছে সাংখ্য দর্শন অধ্যয়ন করা। আর বৈষ্ণব সন্ন্যাসীরা কী করেন? তারা বেদান্ত সূত্র এবং বেদের অন্তে হচ্ছে বেদান্ত, তো বেদের অন্তে হচ্ছে বেদান্ত সূত্র। এই বেদান্ত সূত্রের সবথেকে নির্ভরযোগ্য যে ভাষ্য, প্রামাণিক ভাষ্য, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেই ভাগবতম তারা অধ্যয়ন করেন। অ্যাকচুয়ালি শাস্ত্রে এভাবে ব্যাখ্যা করা আছে, বেদ হচ্ছে আমাদের মূল ধর্মগ্রন্থ। বেদকে অ্যানালাইসিস করার জন্য দুটি লিঙ্ক হয়ে বেরিয়ে, কি বলা যায় যে 2 ওয়েতে বেদকে ব্যাখ্যা করা হচ্ছে। একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা হচ্ছে পৌরাণিক। অর্থাৎ পৌরাণিক হচ্ছে আমাদের পুরাণের যত মহান যে কার্যক্রম করেছেন যে সকল মুনি ঋষি বা রাজাগণ, যারা বেদের আলোকে নিজের জীবনকে পরিচালনা করে ভগবানকে প্রাপ্তি করেছেন, সেটাকে বলে পৌরাণিক যে ইতিহাস। এই পুরাণ অর্থাৎ ইতিহাস পড়ার মাধ্যমে আমরা বেদ জানতে পারবো। আরেকটি সাইড হচ্ছে আপনার ব্রাঞ্চ, যেটাকে ব্রাঞ্চ হলে শাখা, খুব ভালো একটা শব্দ ব্রাঞ্চ। আমি এটাই খুঁজছিলাম যে 2টি ব্রাঞ্চ, একটা হচ্ছে পৌরাণিক ব্রাঞ্চ আর একটা হচ্ছে আপনার তাত্ত্বিক ব্রাঞ্চ, হ্যাঁ, থিওরিটিক্যাল ব্রাঞ্চ, যেটাকে বেদান্ত এবং তারপরে উপনিষদ চলে এসেছে, এবং উপনিষদের সারাতিসার হচ্ছে ভগবদ গীতা। আর এদিকে পুরাণ চলে এসেছে, পুরাণের সারাতিসার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আবার এই বেদান্ত সূত্র যখন ভগবান করলেন, বেদব্যাসজি যখন বেদান্ত সূত্র প্রদান করলেন বেদের অন্তে, তো বেদান্ত সূত্রে তিনি বলেছেন বেদান্ত সূত্রের সব থেকে প্রামাণিক ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই তাত্ত্বিক এবং পৌরাণিক উভয় দিক থেকে শ্রীমদ্ ভাগবতম সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার মাধ্যমে তত্ত্বে তো ভরাই, সাথে সাথে রসেও ভরা। কিন্তু আপনার উপনিষদ আর বেদান্ত এটি অনেকটা কেমিস্ট্রি ফিজিক্সের মতো, হ্যাঁ, সকলের
মন ওখানে আকর্ষণ হয় না। কিছু তাত্ত্বিক ব্যক্তি আছে এই সমাজে, অত্যন্ত অত্যন্ত টপ লেভেল ইন্টেলিজেন্ট পার্সন, তারা বেদান্ত এবং আপনার উপনিষদের প্রতি খুব আকৃষ্ট হয়। কিন্তু মেজরিটি পার্সেন্ট তারা কি এই সাইড থেকে বাদ পড়ে যায়। তাই তাদের জন্য যে ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চ হচ্ছে পৌরাণিক ব্রাঞ্চ। তো পৌরাণিক ব্রাঞ্চ হচ্ছে, এই পৌরাণিক ব্রাঞ্চের সব থেকে মানে আপনার হায়েস্ট নলেজ হচ্ছে সারাতি সার যেটাকে বলা হয়, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো বৈষ্ণব সন্ন্যাসী যারা, এরা হচ্ছে সেই পুরাণের সারাতি সার, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ পুরাণ এবং বেদান্তের পারফেক্ট যে ভাষ্য, সেই ভাগবত পুরাণ তারা অধ্যয়ন করেন। এবং এই ভাগবত পুরাণ অধ্যয়নের মাধ্যমে তাদের কি হয়, তাদের আপনার চেতনা কৃষ্ণে নিবেশিত হয় এবং তারা কৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করেন। অপরদিকে মায়াবাদী সন্ন্যাসীরাও কিন্তু বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু বেদান্ত সূত্র অধ্যয়ন করলে কি হবে, তারা কিছুটা মানে গোলমেলে হয়ে যায়। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীপাদ যে শঙ্করাচার্যের শঙ্করাচার্য অ্যাকচুয়ালি ভগবান শঙ্করের অবতার। শঙ্করাচার্য আসার কিছু উদ্দেশ্য ছিল, যাই হোক সেটা অনেক বড় কাহিনী। তো শঙ্করাচার্যের যে শারীরিক ভাষ্য, অর্থাৎ ভৌতিক যে ভাষ্য, কৃষ্ণকে বা সুপ্রিম পার্সোনালিটির যে ফর্ম, যেটাকে ভিজিবল ফর্ম, সেটা থেকে বের করে নিয়ে আসা হয়। হ্যাঁ, নিয়ে এসে মানে নিরাকারবাদী যেটাকে বলা হয়, ব্রহ্মবাদী, সেই ব্রহ্মবাদী তত্ত্বের উপরে দাঁড়িয়ে এই যে মায়াবাদী যারা সন্ন্যাসী, তারা এই ভাগবতম বোঝার চেষ্টা করে। আর এর ফলে কী হয়, বেদান্ত সূত্র তারা প্রকৃত অর্থে বুঝতে পারে না। হ্যাঁ, প্রকৃত অর্থে বুঝতে পারেন। তাই চৈতন্য মহাপ্রভু 4টি সম্প্রদায়কে প্রমিনেন্ট সম্প্রদায় বলে গেলেন, অথেন্টিক সম্প্রদায় বলে গেলেন। সেই 4টে সম্প্রদায় কী কী? আমাদের অ্যাকচুয়ালি বর্তমান সময় এই 4টে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেই আপনি প্রকৃত জ্ঞান পাবেন, অথেন্টিক জ্ঞান পাবেন। একটি আছে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, 3 নম্বর হচ্ছে আপনার রুদ্র সম্প্রদায়, 4 নম্বর হচ্ছে আপনার কুমার সম্প্রদায়। হ্যাঁ, তো এই 4 সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু অথেন্টিক সম্প্রদায় বলেছে। 4 সম্প্রদায়ের যার কাছে আপনি পড়েন না কেন, সবাই একই কথা বলবে, কৃষ্ণই হচ্ছে সব। কিন্তু এর বাইরে যখনই চলে যাবেন তখনই কিন্তু গণ্ডগোল শুরু হয়ে যাবে। আর চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তিনি নিশ্চয়ই আমাদের ভালোই চান। যাই হোক, শ্রীমদ্ ভাগবতমের অনুসারী বৈষ্ণব হচ্ছে আপনার পঞ্চরাত্রিক বিধি, এই অনুসারে ভক্তিমার্গের সেবা করেন। পঞ্চরাত্রিক বিধি যেটাকে বলা হয়, যেভাবে পদ্মপুরাণে বলা হচ্ছে, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত হইব কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, এগুলো যদি আপনি মান্যতা না দেন আর আপনি যদি ঐকান্তিকভাবে ভগবানের সেবা করেন, তো তাতে সমাজে শুধু উৎপাতেরই সৃষ্টি হবে। তাই বৈষ্ণবরা কী করে দেখুন, বৈষ্ণবদের প্রধান ধর্মগ্রন্থে যদি কি বলা হয়, তাহলে গীতা ভাগবতম। অথচ পদ্মপুরাণে এই শ্লোক রয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত হইব কল্পতে। বৈষ্ণবরা সেই পদ্মপুরাণের এই শ্লোকটিকেও তারা মান্যতা দিচ্ছে। তারা পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবানের সেবায় তারা যুক্ত হন, ভক্তি মার্গে তারা তাদের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। ভগবত ভক্তিতে একজন বৈষ্ণব সন্ন্যাসী বিভিন্ন ধরনের কর্তব্য পালন করে। ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা, হ্যাঁ, সুন্দর করে মন্দির সাজানো, এসব কিছু ভগবত ভক্তির আওতাভুক্ত। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটি একটি চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে নিজ কার্য নাই তবু যাই পরকার। বৈষ্ণব যে সন্ন্যাসী, তাদের কোনো কার্যক্রম নেই, তাদের এরকম কোনো আপনার কর্তব্য কর্ম নেই যে তারা সমাজ দেখবে, জাতি দেখবে, পরিবার দেখবে। তাদের জন্য এরকম কোনো কার্যক্রম
নেই। তো তারা সবসময় ভগবানের সেবাই কী করে, যুক্ত থাকে, তাদের প্রয়োজনও নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপ অনুষ্ঠান করে। অনেক আমাদের ইসকনে ভক্তদের দিকে তাকিয়ে দেখুন, মহারাজদের দিকে তাকিয়ে দেখুন, দিন রাত তারা ভগবানের সেবার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়ন এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবদ ভক্তির আস্বাদন করতে পারেন না। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা মায়াবাদী দার্শনিক এরা কিন্তু ভগবদ ভক্তির যে রস আস্বাদন, এই যে নেচে বেড়ানো, আনন্দ করা, এটা কিন্তু হয় না। যেভাবে সাহিত্যের ক্লাসে, লিটারেচারের ক্লাসে হাসাহাসি হয়, ইতিহাসের ক্লাসে অনেক রসের ক্লাস, কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সের ক্লাসে চুপচাপ, মানে বুঝতেই পারছেন নিশ্চয়। এরকম ঠিক তেমনি যারা মায়াবাদী দার্শনিক এরা সন্ন্যাসী, কিন্তু রস সেরকম থাকবে না। অপরদিকে যারা বৈষ্ণব সন্ন্যাসী তারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হচ্ছে, তো তাদের সব কিছুতেই আনন্দ, সব বিষয়ে তারা আনন্দ প্রাপ্তি করে, যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক। বেদান্ত দর্শন আমি জানি না আপনাদের কতজনের ঘরে আছে, আমার কাছে আছে বেদান্ত দর্শনের, তো চেষ্টা করি মাঝে মাঝে, খুব পরিশ্রম হয় এক পৃষ্ঠা পড়তে। এক পৃষ্ঠা পড়তে পড়তে আমার মনে হয় গীতার 10 পৃষ্ঠা আমার পড়া হয়ে যায়, এতটা ধ্যান দিয়ে পড়তে হয়, তারপরেও তালগোল পাকিয়ে যায়। তো যাই হোক, অত্যন্ত শ্রমদায়ক। তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতমের শরণাপন্ন হয়। মাঝে মাঝে তারা ভাগবত পড়ে, কোনো রকম রস পাচ্ছে না, তো কী করি না, বেদব্যাসজি তো বলেছে যে বেদান্ত সূত্রের সবথেকে প্রামাণিক ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, তো ভাগবতম থেকে বোঝার চেষ্টা করি। কিন্তু যেহেতু তারা উঠে এসেছে মায়াবাদী সন্ন্যাসীদের মতো বেদান্ত সূত্র থেকে, তাই ভাগবতমের রস সেখানেও আস্বাদন করতে তারা পারে না, অনেক সময় খুব ক্লেশদায়ক হয়ে ওঠে। তাই কৃত্রিম উপায়ে মায়াবাদীরা শুষ্ক জ্ঞান আলোচনা এবং জল্পনা কল্পনার প্রসূত অনুমান সবই হচ্ছে এইসব করে থাকে, যেগুলো খুবই নিরর্থক একটি বিষয়। মায়াবাদী সন্ন্যাসীদের জ্ঞান আলোচনা হচ্ছে শুষ্ক জল্পনা কল্পনা। ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসী তাদের দিব্য কর্তব্য সম্পাদন করেন এবং অপ্রাকৃত আনন্দ লাভ করেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কোনো মায়াবাদী সন্ন্যাসীদের সাথে মিশে দেখেন আর বৈষ্ণব সন্ন্যাসীদের সাথে সঙ্গ করে দেখেন, আপনারাই বুঝতে পারবেন কার সাথে আপনি আনন্দ পাচ্ছেন। এই জগতে কাজ সমাপ্ত হলে অন্তিমেই তারা যে চিন্ময় ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত। একজন বৈষ্ণব সন্ন্যাসী যে জগতের কাজ যখন শেষ হয়ে যাবে, ভগবান যখন তাকে ডাকবেন তিনি ভগবত ধামে ফিরে যাবেন। কিন্তু মায়াবাদী সন্ন্যাসীদের কিন্তু এরকম না। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, দেখবেন অনেক ভক্ত মায়াবাদী সন্ন্যাসী বুঝবেন, আপনি বুঝতেই পারবেন মনে মনে কে মায়াবাদী। বৈষ্ণব বেশেও থাকতে পারে কিন্তু মনে মনে মায়াবাদী সন্ন্যাসী। শিলা প্রভুপাদ এখানে বলে গিয়েছে, ভক্তি করতে করতে কেউ যদি সমাজসেবা চলে যায়, ভালো করে বুঝুন, সমাজসেবা করবে, জনগণের সেবা করবে, তাহলে বুঝতে পারছে মায়াবাদী দার্শনিক। মায়াবাদী দার্শনিক একবার ভক্তিভাব চলে আসলে সে ভগবানের সেবা ছাড়া থাকতে পারবে না। আর ভক্তি করতে করতে হঠাৎ তার কাছে মনে হয়েছে না, জনগণের জন্য কিছু করতে হবে, পরিবারের জন্য কিছু করতে হবে, কিন্তু সে ভক্তি করে, তো তখন বুঝতে পেরেছে মায়াবাদী সন্ন্যাসী। সে হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী। তাই বৈষ্ণব সন্ন্যাসী আর মায়াবাদী সন্ন্যাসী সম্পর্কে সাবধান, বোঝার চেষ্টা করতে হবে আপনাদেরকে। পরোপকার করবে, পরোপকার, এই যেমন কিছুকাল আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো,
ইসকনের ভক্ত, দীর্ঘদিন ধরে ইসকনের সাথে যুক্ত, অথচ হঠাৎ তার কাছে মনে হলো যে সমাজের মানুষের, হিন্দুদের জন্য কিছু করতে হবে। বিভ্রান্ত হয়। আদি পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন, কারণ ভিতরে ভিতরে সে মায়াবাদী রয়েছে। কৃষ্ণের প্রেমময় সেবা বা কৃষ্ণের পুরনো ভক্তি এগুলো থাকে না। যখন একবার কৃষ্ণকে প্রাপ্তি হলে কেউ কি আর এগুলো যায়? উদাহরণ দেওয়া যেতে পারে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ এই জড়জগতে খুব সুন্দর একটি সিংহাসন প্রাপ্তি করবে, যে তার পিতার থেকেও বড় একটি রাজ্য প্রাপ্তি করবে, এই উদ্দেশ্য নিয়ে সে ভগবানের আরাধনা শুরু করেছিল। কিন্তু যখন সে ভগবানকে প্রাপ্তি করল, তখন সে আর এই জড়জগতের কোনো কিছু চাইল না। বলো যে আমার মতো মূর্খ কেউ নেই যে আমি আপনার কাছে এই জড়জাগতিক সুখভোগের জন্য প্রার্থনা করেছি। ভগবান বলছেন ঠিক আছে, যা করেছো করেছো, তুমি বর চাও। বলছে আর আমি বোকামি করব না, আপনাকে দর্শন মাত্র আমার সমস্ত চাওয়া সব পাওয়ায় রূপান্তর হয়েছে। বলছে না, আমার আশা বিফল হয় না কখনো, আমি এসছি মানে তোমাকে কিছু দিয়ে যাব। বলছে না, আমি কাঁচ গ্লাস, আমি কাঁচ খুঁজতে খুঁজতে আমি হীরার টুকরো পেয়েছি, সুতরাং আমার এই জগতে আর চাওয়া পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে বৈষ্ণবের মনোবৃত্তি। তো একজন ব্যক্তি যত দিন যাবে ভক্তি করবে, যদি সে মায়াবাদী না হয়, ভিতরে ভিতরে কৃষ্ণকে অস্বীকার না করে, কৃষ্ণের চরণ অপরাধী না হয়, যেভাবে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, সেই রূপে মায়াবাদীরা হচ্ছে কৃষ্ণের চরণে অপরাধী। যদি কৃষ্ণের চরণে অপরাধ না করে কেউ, কোনো ভক্ত, কোনো ব্যক্তি, তাহলে কৃষ্ণ তাকে ত্যাগ করে না। ভক্তি করতে করতে, অর্থাৎ বৈষ্ণব সন্ন্যাসীর মতো দেখতে, বৈষ্ণবের মতো দেখতেও কেউ যদি হঠাৎ কখনো এরকম চলে যায়, তাহলে বুঝতে হবে কৃষ্ণে ওর পূর্ণ বিশ্বাস আসেনি বা কৃষ্ণের কৃপা ওর উপরে হয়নি। এ কারণে শিল প্রভুপাদ দেখুন এইসব বিষয় সম্পর্কে আমাদেরকে কতটা ক্লিয়ার করেছে। এই জন্য ইসকন চুপচাপ আছে। ইসকনের অল যারা লিডার্স তারা চুপচাপ আছে। এখানে শিল প্রভুপাদ বলে গিয়েছে, মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে, অর্থাৎ যেটা করছিল সেখান থেকে বেরিয়ে আসে, সমাজসেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন। এগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন, আর এর ফলে কর্মবন্ধন, ফলে বন্ধন হয়। এভাবে আমরা দেখতে পাই যে যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন, তারা ব্রহ্মজ্ঞানী, অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে, এবং এই সমস্ত মায়াবাদী ব্রহ্মবাদী সন্ন্যাস জ্ঞানীও বহু জন্মের পর কৃষ্ণ ভাবনামৃত লাভ করে। তো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে জানতে পারছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদেরকে বোঝাচ্ছেন যে হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কর্ম ত্যাগরূপ সন্ন্যাস, এটা দুঃখজনক। কর্ম ত্যাগরূপ সন্ন্যাস, অর্থাৎ কর্মই ছেড়ে দিলাম, যেহেতু কর্মবন্ধনের কারণ তাই কর্মই ত্যাগ করলাম, এটা হচ্ছে কর্ম ত্যাগরূপ সন্ন্যাস। তো পরমেশ্বর ভগবান এখানে এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন কি? আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন ভগবত ভক্তির শিক্ষা, ভক্তিযোগের শিক্ষা, বৈষ্ণব ভক্ত বৈষ্ণবের শিক্ষা দিচ্ছেন। আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের এই শিক্ষা গ্রহণ করে এই শিক্ষার আলোকে নিজের জীবনকে পরিচালনা করা, তবেই আমাদের জীবন সার্থক হবে। নচেত আমাদের জীবনকে কখনো আমরা সার্থক করতে পারবো না। তো সকলকে আমরা বিশেষ অনুরোধ জানাই যে আপনারা প্রত্যেকে এই ভগবদ্গীতা সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন এবং ভগবদ্গীতার আলোকে আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।